সালাম। ঠিক আছে, কিন্তু তার আগে একটা সমাবেশ হচ্ছিল আপনার ওই মালঞ্চর দিকে অনেক জায়গায়, তো ওখানে আমাকে ওরা ডেকে নিয়ে গেল, ওখানেও বক্তব্য দিলাম। কিন্তু কথা হচ্ছে আমরা অল্প এখানে সংখ্যায় আছি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার মধ্যে ইলম আর ঈমান থাকে তাহলে অল্প কিন্তু অনেক কিছু করে দিতে পারে। বদরের যুদ্ধে কতজন ছিল? আর ওইদিকে তো 313 জন, যদি কয়েক হাজারের উপর ভারী হয়ে যায় তো আপনারাও ইনশাল্লাহ ভারী হয়ে যাবেন, ঠিক কিনা? কথা হচ্ছে আমি কোরআনে পাক, আমি একজন হাইকোর্ট সুপ্রিম কোর্টের উকিল, কোরআনে পাকের আয়াত আপনাদেরকে পড়ে শোনালাম। কি বললাম? ওয়াতাসিমু বিহাবলিল্লাহিল জামিয়া ওয়ালা তাফাররাকু, অর্থাৎ তোমরা একজুট হয়ে যাও। ওয়াতাসিমু, তোমরা আল্লাহর রজ্জু শক্তভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আজকে আমি যেই উদ্দেশ্যে এসেছি আপনাদের এই গ্রামে, উদ্দেশ্যটা হচ্ছে আপনার ভিতরে আজকে আপনার মসজিদ, মাদ্রাসা, আপনার জানাজার নামাজ, আপনার কবর, এইটা বাঁচাতে হবে, আল্লাহর ঘর বাঁচাতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন, আল্লাহর ঘর আল্লাহ বাঁচাবে, আমরা কেন বাঁচাবো? কাবা শরীফকে আবাবিল পাখিরা, যখন কাবা শরীফের উপর হামলা হয়েছিল তখন আবরাহাকে আবাবিল পাখিরা একদম পরমাণু বোমার মতো করে কঙ্কর দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল, তাই না? তো আল্লাহ সবই পারে, আল্লাহ কাদির আছেন সব কিছু করার, কিন্তু আপনাকে আমাকে পরীক্ষার মুখে ফেলে দিলেন। এই জালিম, এই শাসক নরেন্দ্র মোদীর আমলে আপনাকে আমাকে, এই শাসককে দিয়ে পরীক্ষার মধ্যে ফেললেন, ঠিক না? যে আপনার মধ্যে ঈমান কতটা আছে, আপনার মধ্যে ঈমান কতটা আছে, আপনি কতটা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন। আপনি বুঝুন, আমি আইন আজকে বোঝাবো না, যদি বলেন বোঝাবো, কিন্তু আইন বোঝাবো না। আইন খুব কঠিন জিনিস, এ বুঝতে গেলে আচ্ছা আচ্ছা উকিল ব্যারিস্টারদের মাথা খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন? একবার দাঁড়াতে সুপ্রিম কোর্টে 2 লাখ টাকা চার্জ করি, আধা ঘন্টা বলি, বুঝতে পারছেন? তো আইনটা কত বড়, হাইকোর্টে ওরকম চার্জ হয়, তাহলে 5 মিনিট বলার জন্য, আধা ঘন্টা বলার জন্য 2 লাখ টাকা নেই না। ওই যে পড়াশোনা, ওই যে রিসার্চ, ওই গবেষণা, এখানে পুলিশ প্রশাসন বসে আছে, এই যে জিনিস, তারাও আইনের সঙ্গে যুক্ত, তারাও জানে কি কঠিন জিনিস মাঝে মধ্যে তাদের মাথার উপর দিয়ে চলে যায় কি না? তো আইন বোঝাতে যাব না, সোজা ভাষায় বোঝাচ্ছি। আগের আইন, জাতীয় কংগ্রেস, শুনেছেন নামটা? জাতীয় কংগ্রেস কি পার্টি? রাহুল গান্ধী নাকি, শুনেছেন তো? তো জাতীয় কংগ্রেসের পার্টি স্বাধীন ভারতে 1995 সালে একটি আইন তৈরি করে, কি করে? আইন তৈরি করে, একটা আইনকে রিফর্ম আইন করে 1995 সালে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কি করে? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইন কি করে? ওয়াকফ অ্যাক্টটার কাজ কি ছিল? ওই অ্যাক্টটার কাজ ছিল যতগুলো আপনার বাবা, আপনার দাদু, আপনার বুজুর্গরা দান করে গেছেন, সেই প্রপার্টিগুলোকে ম্যানেজ করবে, তাই না? ভারতের একটা কি আছে, আমরা ভারতের সব আইনগুলো কিসের মাধ্যমে, কার উপর নির্ভর করে? তার বইটার নাম কি? সংবিধান, নাকি? সংবিধান। তো সংবিধানে সবকে দিয়েছে একটা ধারা আছে, কি ধারা আছে না? 26 নম্বর, যেখানে বলা আছে ফান্ডামেন্টাল রাইট। মন দিয়ে শুনুন, অ্যাটেনশন দিন। ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট মানে কি? মূল অধিকার। কি অধিকার? মূল অধিকার। তো মূল অধিকার ভারতের সংবিধান আপনাকে দিয়েছে কি? প্রত্যেকটা ধর্মের মানুষ,
প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা মাইনরিটি, ভাষা মাইনরিটি তাদের ধর্ম অনুসারে তাদের সম্পত্তিগুলো, তাদের ইনস্টিটিউশনগুলো পরিচালনা করবে, তাই না? হিন্দু ভাইরা হিন্দুদের মন্দির তারা পরিচালনা করবে, মুসলমানরা মসজিদ পরিচালনা করবে, মাদ্রাসা পরিচালনা করবে, বা যা যা ওয়াকাফের মাধ্যমে দান করা হয়েছে সব কিছু পরিচালনা করবে, তাই না? সব কিছু পরিচালনা করবে। কিন্তু নরেন্দ্র মোদীর শাসক বাদশাহে হিন্দ, কি নরেন্দ্র মোদী, ডিক্টেটর নরেন্দ্র মোদী কি করছে? মোদী বলছে না, সংবিধান এই রাইট তোমাকে দিয়েছে, এই রাইট আর মানা যাবে না, তোমার রাইট ছিনে নিচ্ছি, এই পরিচালনার মধ্যেও আমরা ঢুকবো। আমি একটা উদাহরণ দিই, মসজিদে নামাজ পড়াবে কে? মন্দিরে পূজা করবে কে? যদি মন্দিরে ইমাম সাহেবকে পূজা করতে পাঠিয়ে দেন চলবে? মসজিদে পুরোহিত নামাজ পড়াতে আসলে চলবে? তো যার যেটা কর্ম সে সেইভাবেই করবে। ভারতের সংবিধান ওইভাবেই ভাগ করে দিয়েছে, ঠিক কিনা? তো ভারতের সংবিধানের ধারা 26, কত নম্বর ধারা বলুন না ভাই, যুবক ভাইরা? 26 নম্বর ধারা কে শেষ করছে? মোদী। এটা শেষ করতে পারে না, কারণ সংবিধান পার্লামেন্টে বেসিক সংবিধানের জিনিস শেষ করা যাবে না, বেসিক জিনিস শেষ করা যাবে না। এটা কেশবানন্দ, এটা কেশবানন্দ ভারতী কেসে আছে, কি আছে? কেশবানন্দ ভারতী কেসে আছে যে আপনার বেসিক স্ট্রাকচার, you cannot change the basic structure of the Constitution of India. বলছি একটু পরে কথা বলি, হ্যাঁ একটা প্রোগ্রামে আছে, হ্যাঁ জি জি। তো কি বলছিলাম, সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না, মানে মূল অধিকার কিছু দিয়েছে সংবিধান, যেরকম ধর্ম পালনের অধিকার, এই কথা বলার অধিকার, ফ্রিডম অফ স্পিচ, এই সব কিছু দিয়েছে, এগুলো চেঞ্জ করতে পার্লামেন্টও পারবে না। বলুন, ভারতবর্ষের মুসলমানরা দেশপ্রেমী না দেশ বিদ্বেষী? দেশপ্রেমী তো, কারণ ভারতবর্ষের মুসলমানের রক্ত এই ভারতবর্ষের স্বাধীনতায় আছে, তাই তো? আছে তো? তো ভারতবর্ষের মুসলমানরা দেশপ্রেমী। আজকে নরেন্দ্র মোদী সরকার যখন এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, স্বাধীন হওয়ার পর থেকে এই নরেন্দ্র মোদীর যে বাবা, কি বাবা আছে না, বিজেপির বাবা আছে কি না? সবারই একটা বাবা থাকে। বিজেপির বাবার নাম হচ্ছে আরএসএস। কি নাম? আরএসএস, ফুল নাম রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। অর্থাৎ এই সংঘ আগেই যখন ব্রিটিশের দালালি করেছিল, ভারত যখন স্বাধীন হলো বলবো এই ঝান্ডা মানবো না, ঠিক কিনা মনোহর সাহেব? তিরঙ্গাকে মানবো না, এই তিরঙ্গাটা মানবো না। কেন মানবো না? তিরঙ্গাতে 3 কালার আছে, এটা অশুভ বলে মানবে না। তো এরা দেশদ্রোহী না দেশপ্রেমী? দেশদ্রোহী। এই আরএসএস আমাদের শত্রু কোনো হিন্দু ভাই কি? আমাদের শত্রু কোনো খ্রিস্টান ভাই? আমাদের শত্রু কেউ অন্য কেউ না, আমাদের শত্রু একটাই, আরএসএস, যারা এই দেশের সংবিধান মানতে চায় না, দেশের সংবিধানকে মানতে চায় না। বরং এরা কি করেছে জানেন? এই বর্তমানে যখন সুপ্রিম কোর্টে এই মামলাটা গিয়েছে, আমারও ক্লায়েন্টরা মামলা ফাইল করেছে, আমিও উকিল হিসাবে আছি সুপ্রিম কোর্টে। তো কি হয়েছে, সরকার, কেন্দ্র সরকারের উকিল নাম কি জানেন কেউ? তুষার মেহতা। ওনাকে জিজ্ঞেস করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বলুন আপনারা যেরকম হিন্দু ভাইদের মুসলমানদের ওয়াকাফ প্রপার্টিতে ঢুকিয়ে দিচ্ছেন, হিন্দু মন্দিরেও কি মুসলমানদের ঢোকাবেন? কে জিজ্ঞেস করছে? ভারতের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না উত্তর দিতে পারছে না, নাকানি চুবানি খেয়ে গেছে।
একটু নিরপেক্ষ ভূমিকা সাংবিধানিক কোর্ট ভারতবর্ষের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পালন করেছে। তাতে বিজেপি কি হলো? এরা বলে যে সুপ্রিম কোর্ট যা বলবো তাই মানবো, তাই না? কিন্তু আজকে যখন সুপ্রিম কোর্ট সঠিক কথা বলছে, এই বিজেপির মন্ত্রী নিশিকান্ত দুবে, কে নিশিকান্ত দুবে, ও বলছে কি সুপ্রিম কোর্টের সব পাওয়ার। আস্তাগফিরুল্লাহ, লজ্জা করা উচিত। সুপ্রিম কোর্ট কে পর্যন্ত ছাড়ছে না। এরা দেশদ্রোহী না দেশপ্রেমী? দেশদ্রোহী। যারা সুপ্রিম কোর্টকে মানতে চাইছে না, সঠিক বিচার করার চেষ্টা করছে বলে চাপ দিতে চাইছে, সুপ্রিম কোর্টকে চাপ দিতে চাইছে, প্রধান বিচারপতিকে সঠিক বিচার করতে চাইছে না। এই মোদির মন্ত্রীরা কি পার্লামেন্টে গিয়ে মিথ্যে কথা বলে? কি মিথ্যে কথা বলে? যে ভারতবর্ষে নাকি সবচেয়ে বেশি রেলওয়ে ডিপার্টমেন্ট, রেলওয়ে এবং আর্মির থেকেও সবচেয়ে বেশি, তারপরে থার্ড সম্পত্তি হচ্ছে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। এটা সত্য কথা না মিথ্যা কথা ভাই? সময় আছে তো? এটা সত্য কথা না মিথ্যা কথা ভাই? সত্য কথা কি মিথ্যা কথা বলুন না? সত্য কথা। এখানেই তো গেল ক্ষমতা। মিথ্যে কথা এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর আমাদের মধ্য থেকেও না জেনে অনেকে ভাই বলে দিচ্ছে। আমি বলতে চাই, টোটাল ভারতবর্ষের সমস্ত ওয়াকফ প্রপার্টিকে যদি এক জায়গায় করে দেওয়া হয়, তার থেকে বেশি সম্পত্তি শুধু তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের দুটো মন্দির ইডোমেন্টের। গোটা ভারতবর্ষের কথা বলছি না রে ভাই, দুটো মন্দির বোর্ডের সবচেয়ে বেশি সম্পত্তি হচ্ছে ওয়াকফ বোর্ড থেকেও। তাহলে এই মিথ্যে কথা ছড়ানো হচ্ছে, মিথ্যে কথায় কর্ণপাত করবে না। অনেক কষ্টে আপনার বাপ দাদু দান করে গেছে, এটাকে বাঁচানোর দায়িত্ব আপনার। এটা দান যেভাবে করেছে ওইভাবে ইউজ হবে, ঠিক কি না? তারপরে কি বলছে, আমি সংক্ষিপ্ত করে খালি আইনগুলো একটু ছুঁইয়ে দিচ্ছি। বলুন তো এটা কোন জেলা? বারাসাত এর কোর্ট কি আছে? বসিরহাট কোর্ট না? তো বসিরহাট কোর্টের বিচারক সঠিক বিচার করতে পারবে না জেলার ডিএম বোঝেন তো, কালেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কে বিচার করতে পারে? ডিএম না বসিরহাটের বিচারক বা বারাসাতের বিচারক? প্রধান বিচারক নাকি জজ করবে বিচার। নরেন্দ্র মোদী কি করছে, আগে ওয়াকফ নিয়ে যদি কোনো ঝামেলা হতো, ওয়াকফ নিয়ে জমি নিয়ে কোনো যদি ঝামেলা হতো, আইনে ছিল কোনো সাধারণ কোর্টে যাওয়া হবে না, এটা একটা স্পেশাল কোর্ট। সব জিনিসে স্পেশাল কোর্ট আছে। গ্রিন ট্রাইব্যুনাল আছে কি না? পরিবেশ, এই যে পরিবেশ দূষণ হলে পরে আপনি মামলা করতে পারবেন গ্রিন ট্রাইব্যুনাল। আপনি যদি সরকারি চাকরি করেন, রাজ্য সরকার, এই যে পুলিশরা আছে না এখানে, কি কনস্টেবল বাবু আছেন নাকি? কি র্যাঙ্কে আছেন? কনস্টেবল যাক, যে র্যাঙ্ক আছে, উনি রাজ্য সরকারের চাকরি করছে কি না? তো ওনার যদি কিছু পেনশন নিয়ে মামলা হয়, কোথায় যাবে? সেট। কোথায় যাবে? সেট। ওটার নাম কি? স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। কি? সেট, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। আর যদি কেন্দ্রের চাকরি করে, কেট, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। যদি কেউ লেবার করে, লেবারের চাকরি করে, লেবার মজদুর করে, ফ্যাক্টরিতে কাজ করে, তার যদি পয়সা মেরে খেয়ে নেই, তাহলে সে কোথায় যাবে? লেবার ট্রাইব্যুনাল। কেউ যদি ব্যাংকের ম্যাটার হয় তো কোথায় যাবে? ডিআরটি, ডেপ্ট রিকভারি ট্রাইব্যুনাল। কোম্পানির ম্যাটার যদি হয়, কোম্পানি ল ট্রাইব্যুনাল। এত কিছু ট্রাইব্যুনাল আছে। ওই রকমই ওয়াকফ বোর্ডেরও একটা ট্রাইব্যুনাল আছে কি নেই? ওয়াকফ বোর্ডেরও ট্রাইব্যুনাল করেছে। কে করেছে? ভারতবর্ষের সরকার গঠন করেছে। আর ওখানে বিচার কে করে? যারা ডিস্ট্রিক্ট কোর্টে, জেলা কোর্টে, একটু জায়গা দিয়ে দেন, যেতে দেন গাড়িগুলোকে। ডিস্ট্রিক্ট কোর্টে আমি বলি, যারা ডিস্ট্রিক্ট কোর্টে বিচার করে, বাবা বিশাল বড় গাড়ি তো, যারা ডিস্ট্রিক্ট কোর্টে, কি বলছিলাম, যারা ডিস্ট্রিক্ট কোর্টে বিচারক
বিচার পালন মানে বিচারকের কাজ করে, চাকরি করে এবং বিচারকের কাজ করার পর রিটায়ার হয় কি না? রিটায়ার হয়তো, রিটায়ার হওয়ার পরে তারাই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে বিচার করে। তাহলে নরেন্দ্র মোদী কি বলছে? বলছে বিচারক পারবে না বিচার করিতে। কে পারবে বিচার করতে? ডিএম। ডিএম কে? সরকারের চাকর কিনা? পাবলিক সার্ভিস তো, পাবলিক সার্ভিস, পাবলিক সার্ভেন্ট, পাবলিকের চাকর। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পাবলিকের চাকর, ডাইরেক্টলি হচ্ছে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর চাকর, তাই না? তো আপনাকে একটা কথা উদাহরণ, কমন সেন্স, আমি আইন বোঝাতে আসিনি, আইন বুঝতেও পারবেন না, 5টা বছর লো পড়ার পর তারপরে রোগরে রোগরে বুঝতে হয়, ঠিক আছে? তো 5 বিচার কে করবে? ডিএম করবে বিচার। কে বলছে? নরেন্দ্র মোদী এই আইনে বলছে, এই আইন যেটা লাগু করে দিয়েছে ও আইনে বলছে ডিএম বিচার করবে। কি বিচার করবে? কি বিচার করবে? বলছে বিচার করতে পারবে না, ডিএম করবে। মানে মোদির কথাই হুকুমে চলবে, মমতার হুকুমে চলবে, মমতা ব্যানার্জির হুকুমে চলবে, মোদির হুকুমে চলবে। এই বিচার করবে। কি বিচার করবে? এই যে আপনার পাড়ার একটা মসজিদ আছে, এই জানাজার ঈদগাহ নামাজের আছে, এই মসজিদটা সরকারের না ওয়াকফ বোর্ডের? ওয়াকফ বোর্ডের। তো বলবে এ বিচার করবে ডিএমকে। যদি বিচার দেওয়া হয়, ডিএম কি সরকারের পক্ষে বলবে না বিপক্ষে? সরকারের পক্ষে বলবে। মানে আপনার মসজিদটাকে ওর মনে হলো একদিন, এখন যে আইনটা করেছে, মনে হলো কালকে, ইস এই মসজিদটা তো ভালোই লাগছে, ঈদগাহের ময়দানটা খুব দামি, একটু যদি বিল্ডিং টিল্ডিং করে করা যায়, তো বলবে ইনকোয়ারি বসিয়ে দাও আইনে। ইনকোয়ারি মানে ইনকোয়ারি বসিয়ে দিল, মানে সরকারের আর বোর্ডের থাকলো না। এত বড় ছলনা করছে। ডিএমকে পাওয়ার দিয়ে দিয়েছে। কি করে সম্ভব বলুন তো? একটা কথা উদাহরণ দিই। এখানে একটা চোর লালটু, নাকি লালটু চোর ধরা পড়লো। লালটু ধরা পড়ে 50,000 টাকা, 1 লাখ টাকা চুরি করেছে, তাই না মারুফ সাহেব? কত? 50,000 বা 1 লাখ টাকা চুরি করেছে। লালটুকে ধরে বসিয়ে দিল গ্রামবাসী, এ লালটু তোর বিচার তুই কর। লালটু নিজেকে জরিমানা করবে, সাজা দেবে না? লালটু বলবে আরো ভাগি, আমার বিচার আমার মাপ। কি করবে লালটু? নিজেকে মাফ করে দেবে। লালটু কি সাজা খাটবে? ওই রকমই ঘটনা। এই ডিএম ওয়াকফ বোর্ডের বেশিরভাগ প্রপার্টি সরকার, কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট দখল করে রেখেছে। কি? বিভিন্ন ডিপার্টমেন্ট দখল করে রেখেছে। আর এই ডিপার্টমেন্টটা দখল করার পর এই ডিপার্টমেন্ট ওই দখল করেছে, ওই আবার বিচার করবে, হয় নাকি? আইনের একটা থিওরি আছে। কি আছে? থিওরি, ইসলামের শরিয়তেরও থিওরি। কি? আইনের একটা থিওরি আছে, ইউ শুড নট বি জাজ অফ ইউর অন কজ। আপনি আপনার যেখানে স্বার্থ থাকবে আপনি বিচারক হতে পারবেন না। আমি করেছি চুরি আর আমি আমার বিচার করতে পারি না, এইটা ডিএমকে পাওয়ার দিয়ে দিয়েছে বিচারকের হাত থেকে। এটা সংবিধান বিরোধী কিনা, আইন বিরোধী কিনা? এটা করেছে কেন? দখল করতে হবে। ধরুন আরেকটা কি করেছে, ধরুন আমাদের কি নাম আপনার ফারুক আবদুল্লাহ সাহেব বা আমার আশফাক আহমেদ, সুপ্রিম কোর্টের উকিল, কলকাতা হাইকোর্টের উকিল। আশফাক আহমেদের বাবা অ্যাডভোকেট হাজি আলমগীর মিয়া, তার বাবা বদিরউদ্দিন মিয়া দান করেছে ধরুন একটা জমি আপনার এলাকায়, ধরুন দান করলো। দান কিভাবে করলো? দলিল করে দিল না, কিন্তু বললো নামাজ পড়। 50 বছর হয়ে গেল। তো আইন বলছে, যদি আইন বলছিল আগে এই ওয়াকফ আইনে যে 50 বছর ধরে যদি বিনা বাধা, বিনা কিছু বা অনেক দিন ধরে যদি ইউজ হয়ে আসছে, তাহলে বুঝে নিতে হবে যে যে মালিক ছিল ও মনে মনে দান করেছে, অর্থাৎ ও বাধা দেয়নি, মানে ও কনসেন্ট দিয়ে দিয়েছে, এর মানে ওটা ওয়াকফ প্রপার্টি। এরকম 100টা যদি ওয়াকফ প্রপার্টি গোটা ভারতবর্ষে থাকে, 50টা প্রপার্টি এইরকম,
কত প্রপার্টি? 50টা। মোদি আইন করেছে ওয়াকফ বা ইউজার চলবে না। মোদি আইন কি করেছে? ওয়াকফ বা ইউজারটাকে হাটিয়ে দিল। তো ওয়াকফ বা ইউজার হাটিয়ে দিল, বললে এটা কেমন কথা, ইউজ করলেই হয়ে যাবে? মোদি বলছে, আমি অ্যাডভোকেট আশফাক আহমেদ, কলকাতা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। আমার প্রশ্ন হচ্ছে, মিস্টার মোদি, আপনি বলছেন যে মুসলমানদের ওয়াকফ বা ইউজার বাদ হয়ে যাবে, আপনি কি ন্যায় বিচার করলেন না? ন্যায় বিচার করলেন কি? করলেন না। কেন? কেন করলেন না? উত্তর, প্রশ্ন শুনুন, এদিকে দেন, ওই দিকে দেখছেন কেন? শুনুন, এদিকে দেখুন। এই প্রশাসনের ভাই, একটু কি হয়েছে ম্যানেজ করো, ঠিক আছে? দেখে শুনে বলছি যেটা মন দিয়ে শুনলে বলবো, নালে উঠবো। কথা হচ্ছে, কি বলছিলাম? আব্দুল্লাহ মারুফ সাহেব কি সুপ্রিম কোর্ট না, বলছিলাম ওয়াকফ বা ইউজার, অর্থাৎ 50 বছর দখল করলে, আগে আইনে ছিল ওয়াকফ বা ইউজার চলবে, মানে মসজিদটা যদি দখল করে দলিল না থাকলে ওটা ওয়াকফের প্রপার্টি হবে। কিন্তু বর্তমান আইনে কি, ওটা মানে 50% প্রপার্টি আপনার হাত থেকে নিয়ে নিল সরকার, তাই না? দখল এখন শুরু হয়নি, এবার দখল শুরু হবে। আইন তো লাগু হয়ে গেছে, এবার দখল শুরু হবে। টেনশন নেবে না, বুলডোজার আসছে, টেনশন নেবে না, আপনাদের গ্রামেও আসবে, ঠিক আছে? বুলডোজার দিয়ে ভাঙবে, দখল করে নেবে। তো 50% জমি দখল হয়ে গেল। আমার প্রশ্ন, মিস্টার মোদি, আপনি মুসলমানদের ক্ষেত্রে ওয়াকফ বা ইউজার হাটিয়ে দিলেন, হিন্দু ভাইদের ক্ষেত্রেও কি হাঁটাবেন? বুঝতে পারছেন মারুফ সাহেব? ওরা বলছে, বাপ রে বাপ। একটা উকিল বলছে, হিন্দুদের কোথায় আছে, হিন্দু ভাইদের কোথায় আছে? আমি যে, হ্যাঁ বাবা, আইনটা পড়ে দেখো, দলিল নিয়ে এসছি, এই এর মধ্যে আছে, 1 লাখ টাকা দাম আছে এটার। তো আইনে বলছে, যদি কোনো মন্দির, হিন্দুদের ওই সেম আইন আছে, ওটা ডক্টরিন, এখানে নাম হচ্ছে ওয়াকফ বা ইউজার, আর ওটার নাম হচ্ছে ডক্টরিন অফ ইউজেস। ডক্টরিন অফ ইউজেস মানে মন্দির যদি 50 বছর ধরে পূজা হয়ে আসছে, তো মন্দিরটাও কিন্তু মন্দিরের প্রপার্টিটা হয়ে যাবে অটোমেটিকলি, আইনে আছে। তো মুসলমানদের হাটিয়ে দিলে, হিন্দুদের হাঁটালে না, এর মানে তুমি বৈষম্য করছো কিনা? বিচার হলো? সংবিধান বলছে ইকুয়ালিটি বিফল্য। কি বলছে? ইকুয়ালিটি বিফল্য। আইনের চক্ষে সব সমান। যখন আইনের চক্ষে সব সমান, তো আমার আশফাক আহমেদকে উত্তর দিতে হবে, তাহলে মুসলমানদের উপরই এই আঘাত কেন? খুব ডেঞ্জারাস সময় চলে এসেছে। হুব্বুল দুনিয়া ওয়া সাকারাতুল মউত। এই মুসলমান, তোমার মধ্যে দুনিয়ার মুহাব্বত চলে এসেছে, আর মৃত্যুর ভয় চলে এসেছে। আরে দুনিয়ার মোহব্বত আর মৃত্যুর ভয় থাকলে কসম খোদার তোমাকে কেউ হেফাজত করতে পারবে না। এই ভয় কাটিয়ে দিয়ে তোমাকে কিন্তু ভারতবর্ষের সংবিধান অনুসারে এই প্রতিবাদে সামিল হতে হবে, ঠিক কিনা? বুঝতে পেরেছেন আইনে কি ভয়ানক আছে? এরকম করে প্রায় 40টারও উপর এরকম জিনিস আছে। বুঝাতে গেলে অনেক সময় লেগে যাবে, আমাকে সুদূর কলকাতা যেতে হবে। আমি সংক্ষিপ্ত সারে খালি বলবো, কয়েকটা কথা বলে শেষ করে দেব, যে এই প্রতিবাদ হচ্ছে আপনার দায়িত্ব। এখন ভারতের সংবিধানকেও বাঁচাতে হবে, ভারতের জুডিশিয়ারিকেও বাঁচাতে হবে, নাকি? সুপ্রিম কোর্টের উপর কথা বলার ক্ষমতা কারো বাপের ছিল না, কিন্তু মোদির মন্ত্রীর হয়ে গেল কি করে? কালকে আমি কমপ্লেন ফাইল করেছি সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে অভিযোগ করেছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, যে মাননীয় বিচারপতি, আমি একজন সুপ্রিম কোর্টের উকিল হিসাবে আমি খুব আজকে অপমানিত মনে করছি যে সুপ্রিম কোর্টের উপর হাত লাগানোর ক্ষমতা এই মোদির চামচা নিশিকান্ত দুবের কি করে হলো? এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বুঝতে পারছেন? আপনাদেরকে নিজের বাপ দাদর সম্পত্তি বাঁচাতে হবে কি না? আমাদের এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই, আমাদের এই লড়াই দেশ বাঁচানোর লড়াই, আমাদের এই লড়াই ভারতবর্ষকে বাঁচানোর লড়াই, আমাদের এই লড়াই
কি আমাদের লড়াই হচ্ছে আরএসএস এর চাড্ডিদের সাথে। আমরা এই বাংলার মাটি, এই বাঙালি সমাজ, বাংলা ভাষী বাঙালি সমাজ, হিন্দু মুসলমান এখানে সবাই একত্রে আছে কি নেই? এর বিভাজন কে করতে চাইছে? বিজেপি আরএসএস নাকি? চাইছে না যে মুসলমান হিন্দু ঝগড়া করুক? কিন্তু খবরদার ভাই, হিন্দুরা তোমার শত্রু নয়। বলুন তো পার্লামেন্টে কতজন এমপি ভোট দিয়েছে এই ওয়াকাবা আইনের পক্ষে? জল দেবেন। 288। কি নাম ভাই আপনার? হাবিবুর সাহেব। 288টা ভোট পড়েছে এর পক্ষে, এই আইনটাকে মোদির লোক দিয়েছে। আর এর বিপক্ষে কটা পড়েছে? 232। এই 232-এর মধ্যে মুসলমান কয়জন? 40 জন। বাকি 192 জনকে হিন্দুরা। তো হিন্দুরা আমাদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। ভারতবর্ষের খুশির খবর, ভারতবর্ষে জল খাচ্ছে, একটু পড়ুন আল্লাহুম্মা। ভারতবর্ষের বেশিরভাগ হিন্দুরা কিন্তু ভোট দিয়েছে মোদির বিপক্ষে। ভোটের মার পেছে কিন্তু মোদি বেরিয়ে গেছে। দুটো দুটো ওই কি বলে বৈশাখী নিয়ে, কি নাম, একটা নীতিশ কুমার, একটা নাইডু। আর মাঝে মধ্যে আমাদের উনিও কিন্তু ভিতর ভিতর, বুঝতে পারছেন, সমঝদারকে ইশারা কাঁপিয়ে ভিতর ভিতর লাইন করে নিচ্ছে। কিন্তু যাই হোক, কিন্তু পার্লামেন্টে আমাদের মমতা ব্যানার্জির সরকারও মোদির বিরুদ্ধেই ভোটটা দিয়েছে। ঠিক আছে, কষ্ট করে হলেও দিয়েছে, বুঝতে পেরেছেন তো? ভোটের ব্যাপার তো দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, বিধানসভায় রেজুলেশন পাস করছেন না কেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? দাবি তুলবেন কিনা? এটা ঘরের লড়াই নয়, এটা দেশ বাঁচানোর লড়াই, এটা সংবিধান বাঁচানোর লড়াই, এটা সুপ্রিম কোর্ট, দেশের বিচার ব্যবস্থা বাঁচানোর লড়াই। এই প্রপার্টি আর ফিরে পাবেন? পাবেন না। অনেক কষ্ট করে অনেক লোকরা দান করেছে, অনেক প্রপার্টি মানুষ করে খাচ্ছে। আজকে ওই প্রপার্টি দখল করছে, মসজিদ থাকবে না, কবর কোথায় দেবেন? ডিএম এর পারমিশন নিতে যাবেন? কত বড় মানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিতে চাইছে। মোদি বলেছিল আবকি বার 400 পার তো সংবিধান বিপার, বলছে যদি এবার 400 পার হয় তো সংবিধানকেও শেষ করে দেব। কিন্তু আলহামদুলিল্লাহ বলুন না, ভারতবর্ষের রাহুল গান্ধী বিরোধীরা এমন দিল মোদিকে, মোদি গেল ভুস, 400 হলো না। রাহুল গান্ধী আগামী দিনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে কি না? হচ্ছে। ভারতবর্ষকে হিন্দু মুসলমান, গান্ধী মৌলানা আবুল কালামের দেশ এটা। এই দেশ ছেড়ে বাংলা আবুল কাসেম ফজলুল হকের, এই দেশ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের, এই দেশ নজরুল রবি ঠাকুরের। এই দেশে বিভাজন করতে আসবো না। আমাদের নজরুল বলেছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই কিনা? হিন্দু মুসলমান ঐক্য, আর হিন্দু মুসলমান সবাই মিলে লড়াইটা লড়তে হবে। কিন্তু আপনাদের প্রপার্টিতে আঘাত করেছে, আগে আপনার দায়িত্ব, তারপরে আপনার ভাইরা আসবে সাথে, আসবে কিনা? জৈনদের, জৈন ধর্ম বলে একটা ধর্ম আছে, হিন্দু টাইপেরই ধর্ম, কিন্তু জৈন ধর্মের মন্দির মুম্বাইয়ে মোদি ভেঙে দিয়েছে, জানেন? শুধু মুসলমানদের না, ওদেরও ভাঙা, মানে জৈনদেরও মন্দির ভেঙে দিচ্ছে। কত অত্যাচার! এই অত্যাচার শেষ করে মোদিকে হটাইতে হবে কি না? হটাইতে হবে, মোদিকে হটাতে হবে, নরেন্দ্র মোদিকে। এই মোদি দেশ বেচে খাচ্ছে, আদানি আম্বানিকে বেচে দিচ্ছে, এই মোদি জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, এই মোদি আপনার ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে, এই মোদি রাহুল গান্ধীকে জেলে ভরার চেষ্টা করছে। কেন? প্রতিবাদী আওয়াজ। আমি একটা শের বলতে চাই, ফানুস বনকে जिसकी हिफाजत हवा करे, फानुस बनके जिसकी हिफाजत हवा करे, ও क्षमा क्या बुझे जिसे रोशन खुदा करे। এত সহজ নাই মোদি, নরেন্দ্র মোদি এত সহজ নাই।
এই কিটা গ্রামের নাম নালগোড়া গ্রাম, বসিরহাট লোকসভার অন্তর্গত। এই গ্রামের লোকরা হুঁশিয়ার দিচ্ছে এখান থেকে, নরেন্দ্র মোদী বি কেয়ারফুল, সাবধান। যা আমরা ইংরেজ যদি হিন্দু মুসলমান ঐক্য করে তাড়াতে পারি, তো তোমার মতন সাদা ইংরেজকে তাড়িয়েছি, কালো ইংরেজকেও তাড়াতে বেশি দিন লাগবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা বলবো, আমি বলবো সংবিধান বাঁচাও, আপনারা বলবেন দেশ বাঁচাও। আমি বলবো দেশ বাঁচাও, আপনারা বলবেন সংবিধান বাঁচাও। দেশ বাঁচাও। আরো জোরে হবে কি না? দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও। আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিন কোরআন শরীফে আল্লাহ রসুল বলে দিলেন, কি বললেন? আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ঠিক বললাম? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট উম্মাহ অ্যামং দ্য হোল ম্যানকাইন্ড। খুব খুশি হয়ে গেলাম, আমরা হচ্ছি উম্মত, খুব সুন্দর খায়রা উম্মত, নাকি? মুসলমানরা খুব হাসি খুশি। কুনতুম খায়রা উম্মাতিন, আহা, আরে বাপ রে, একদম বেস্ট উম্মাহ, আহা, অ্যামং দি ম্যানকাইন্ড, মানব সমাজের মধ্যে সবচেয়ে বেস্ট উম্মাহ হচ্ছে আমরা। আল্লাহ কোরআনে বললেন, তাই না? বললেন তো? প্রশ্ন করবো না আল্লাহ কেন আমরা, নাকি? প্রশ্ন আসছে কিনা? আল্লাহ উত্তর দিচ্ছে কিনা মৌলানা সাহেব? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সত্য কথা বলবে, হককে বয়ান করবে, লোককে হকের দিকে নিয়ে আসবে, অন্যায় হলে প্রতিবাদ করবে, মানে ভালো কাজে উৎসাহ দিবে, খারাপ কাজে বাধা দেবে। মোদি খারাপ কাজ করছে না, ভালো কাজ। অন্যায় করছে মুসলমানদের সাথে, অন্যায় করছে দেশবাসীর সাথে। কৃষকদের 700 কৃষকের জীবন নিয়ে নিল, তারপরে কৃষক আইনটাকে করলো। কত জালিম! 700 কৃষক, ইংরেজ জালিয়ানওয়ালাবাগের হত্যা করেছিল, ইংরেজ থেকেও খারাপ। পাঞ্জাবি 700 কৃষক নিজের জীবন দিল, তারপরে মোদি এই কৃষক আইনটাকে তুলল। আমাদের কেউ দরকার পড়লে রক্ত দিতে হবে কিনা? দরকার পড়লে আন্দোলন করতে গিয়ে আমরা ভুক, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন। ভারতের সংবিধান বলছে পিসফুল এজিটেশন ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট। শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে। কিভাবে? গান্ধী যেভাবে করেছিল, না খেয়ে বসে যাব দিল্লিতে, পার্লামেন্টের সামনে যাব কি না? আমরা ছেড়ে যাব কি না? যাব লড়াই করতে। যদি দিল্লি ডাক আসে, দিল্লি 26-এ ব্রিগেডের ডাক এসে, অবশ্যই ব্রিগেডেই যাব, নাকি? 26 এপ্রিল ব্রিগেডে যাব কি না? দেখবো না কে ডেকেছে, দেখবো না কামরুজ্জামান সাহেব ডেকেছেন, না সিদ্দিকুল্লাহ সাহেব ডেকেছেন, না কে ডেকেছেন। ব্রিগেডে যাব এই কারণে যে আমাদের বাপের কবর বাঁচাতে হইবে, সংবিধান বাঁচাতে হইবে, খানকা বাঁচাতে হইবে, মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, জানাজার নামাজের জায়গা বাঁচাতে হবে, এই ওয়াকাফ প্রপার্টিটাকে বাঁচাতে হবে, দেশের বিচার ব্যবস্থাকে বাঁচাতে হবে। আমি সংক্ষিপ্ত করে শেষ করব এই বলে, उसूलों पर अगर आ चाहे तो टकराना जरूरी है, तो जिंदा नजर आना जरूरी है। বলছি কি, যদি তুমি জীবিত আছো, জীবিত দেখা জরুরি। তোমার জান আছে কিনা? আল্লাহ কোরআনে, মৌলানা সাহেব কি নাম আপনার? ফারুক আব্দুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করুন যে আল্লাহ কোরআনে কিছু জিন্দা ব্যক্তিকেও মুর্দা বলেছে কি না? বলেছে? বলেছে কিছু জিন্দা ব্যক্তিও মুর্দা। কেন? ওদের মধ্যে প্রতিবাদের ক্ষমতা নেই, ওদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে দেখলে তাদের রক্ত টকবক করে না। আমরা ন্যায়ের সঙ্গে দেব, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, রুখে দাঁড়াবো কিনা? রুখে দাঁড়াবো কিনা? ইনশাআল্লাহ রুখে দাঁড়াবো এবং একসঙ্গে সঙ্গ দেব। আমি ডাক দিলে আসবেন, আমরা ডাক দিলে আসবেন। সাত তুলুন, কে কে আসবেন, যোগাযোগ রাখবেন। ইনশাআল্লাহ আমি খুব খুশি যে আজকে আমি মনে করছি এই জায়গা থেকে আমি সফল মনে করছি। যদি আমার কথা আপনারা একটু বুঝে থাকেন তো ইনশাআল্লাহ কুনতুম খায়রা উম্মাতের কাজ করবেন।
আর আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা ইয়াশউরু ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সংগঠন বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্ট আব্দুল্লাহ আল মারিফ এবং মৌলানা ফারুক আব্দুল্লাহ সাহেবের নেতৃত্বে আমরা আসবো কিনা, আমাদের জান মাল সব দিয়ে এ লড়াইয়ে থাকবো কিনা। যদি শিখ ভাই পাঞ্জাবি ভাইরা দেশের কৃষকদের বাঁচানোর জন্য লড়াই করতে পারে, হে মুসলমান তুমি তোমার সম্পত্তির জন্য কেন লড়াই করতে পারবে না? লড়াই মানে যুদ্ধ নয়, লড়াই মানে হচ্ছে প্রতিবাদ করা, আন্দোলন করা, নিজেরকে প্রতিবাদ। আর কারো কথা শুনবেন না, বলবে সুপ্রিম কোর্টে বেঁচে গেছে, না এখনো ফাইনাল হয়নি। যতক্ষণ এই আইনটা সম্পূর্ণভাবে শেষ হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে কিনা। আমি বলি সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও, আরো জোরে 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 সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেশপ্রেমী মুসলমান, আমরা রক্ত দিয়েছি এই দেশের জন্য। আগামী দিনে আবার দেশের জন্য, দেশের সংবিধান বাঁচাতে যদি রক্ত দিতে হয় রক্ত দেব কিনা? দেশের সংবিধান বাঁচাতে রক্ত দিতে হলেও রক্ত দেব, দেশের বিচার ব্যবস্থা বাঁচাতে গেলেও রক্ত দিতে হলে রক্ত দেব ইনশাআল্লাহ। আমরা এই বলে আমি শেষ করব যে सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। অসংখ্য ধন্যবাদ আমাদের সুপ্রিম কোর্টের মহামান্য আইনজীবী জনাব আশফাক আহমদ সাহেবকে। এখন আপনাদের সম্মুখে দোয়া করবেন। আমাদের সুন্দরবন থেকে এসেছেন, প্রায় 150 কিলোমিটার রাস্তা অতিক্রম করে হযরত মাওলানা